হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরা বাড়ি থেকে আসার পরে আমার মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গিয়েছিল। 4 মাস পর বাড়িতে গিয়েছিলাম, আর এভাবে কখনো নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে থাকিনি, তো তাই ভীষণ খারাপ লাগছিল বাড়ি থেকে আসার পর। 4 মাসটা আমি জানি বেশি সময় নয়, তোমরা আমার থেকেও অনেক অনেক দিন হয়তো বাড়ির বাইরে থাকো কর্মসূত্রে, তাই তোমাদের কাছে হয়তো মনে হতেই পারে 4 মাসটা আর কি এমন সময়, কিন্তু আমার কাছে সেই 4 মাসটাই কিন্তু অনেকটা সময়। যেহেতু আমি বাড়ি ছেড়ে এভাবে কোনোদিনও কোথাও থাকিনি, তো সেই জন্য আমার বেশি খারাপ লাগছিল আর কি। তাই আমার এরকম মন খারাপ দেখে দীপ্ত হঠাৎ বলল যে পাশেই হচ্ছে শ্রাবণী মেলা, তো সেখানে একদিন ঘুরে আসা যাক। তো যেই বলা সেই কাজ, আমরা বেরিয়ে গিয়েছিলাম শ্রাবণী মেলার উদ্দেশ্যে। এই শ্রাবণী মেলাটা আমার কাছে কিন্তু একেবারেই নতুন, কারণ এরকম মেলা যে হয় আমি কিন্তু জানি না। কারণ আমাদের দক্ষিণবঙ্গে এরকম মেলার কথা আমি কখনোই শুনিনি, কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতেই দেখছি যে এই মেলাটা হয়, মানে আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। তোমরা কেউ উত্তরবঙ্গ থেকে এই ভিডিওটা যদি দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বই মেলা, পুষ্প মেলা, বিভিন্ন রকমের এক্সিবিশন এগুলো কিন্তু হয়ে থাকে, এমনকি খাদ্য মেলা, এগুলো আমি শুনেছি, কিন্তু শ্রাবণী মেলার কথা আমি একেবারেই শুনিনি। যাই হোক, আমি আর দীপ্ত চলে গিয়েছিলাম শ্রাবণী মেলাতে। আর মেলাটা কিন্তু বেশ বেশ বড়, অনেক অনেক কিছু বসেছে, আর প্রচণ্ড ভিড় ছিল, মানে অনেক লোকজন গিয়েছিল। মেলাটায় ঢোকার জন্য 10 টাকা করে আমাদের একটা টিকিট কাটতে হয়েছিল, মানে দুজনের 20 টাকা। আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ আমি কীরকম ঘেমে গিয়েছিলাম। যাই হোক, আর এই যে এখানে যে ক্লিপগুলো দেখছো, এখান থেকে আমি কিন্তু একটা ভালো ক্লিপ কিনেছিলাম, কিন্তু কি হয়েছে জানো, বাড়ি এসে দেখছি এত দেখে যে ক্লিপটা আনলাম, সেই ক্লিপটার একটা পুঁথি কিন্তু ওঠা, মানে সেটা ছিলই না। তো যাই হোক, কি আর করা যাবে, মেলা থেকে যখন এনেছি সেটা তো আর ফেরত দেওয়া যাবে না, তাই ওভাবেই ওটাকে ইউজ করতে হবে। আর তারপর আমরা এই যে সারা মেলাটা কিন্তু অনেকবার একটু ঘুরে নিয়েছি। আমি সেভাবে কিছুই কিনিনি, 2টো ক্লিপ কিনেছিলাম, মানে মোট 3টে ক্লিপ আমি কিনে এনেছি, এই ছাড়া আর কিছু কিনিনি। তারপর আমরা দুজন একটু বেরিয়ে এগরোল খেয়েছিলাম, একটা আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমটা মেলা থেকেই খেয়েছি, কিন্তু এগরোলটা বাইরে এসে খেয়েছিলাম। আর তারপরে আসার সময় দেখো, যেটাই আমার চোখটা সব থেকে আটকে গিয়েছিল, যখনই বাজারে যাই তখন মাঝে মধ্যে এখান থেকে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসি, কিন্তু সব থেকে বেশি চোখ আটকে যায় এই কালারিং ফুলগুলোতে, কি সুন্দর দেখতে, তাই না? এখানে কিন্তু এই একটা দোকান নয়, লাইন দিয়ে অনেকগুলো দোকান রয়েছে, আর সব কটা দোকানে এরকম সুন্দর সুন্দর রঙিন ফুল থাকে। তাই সেদিন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ছোট্ট একটা ভিডিও করেই নিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু এই মেলাটা ঘুরে বেশ ভালো লেগেছে। তোমরা যারা শিলিগুড়ি শিব মন্দিরের কাছে থাকো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো এই শ্রাবণী মেলা। এটা কিন্তু 25শে অগস্ট অবধি চলবে আমার যতদূর মনে আছে। এখানে কিন্তু বাংলাদেশের শাড়ি, বাঁকুড়ার সিল্ক, এই সমস্ত কিছুও বসেছে, আর সঙ্গে বসেছে অনেক অনেক হ্যান্ডমেড জুয়েলারি। তো তোমরা অবশ্যই সেখানে যেতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।